হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আসলাম। এটা হচ্ছে লং টাইম মাই রিলস ভিডিও। আপনারা আশা করি ভিডিওটা ভালো করে দেখবেন। আশা করতেছি আমি এই ভিডিওতে আপনি এমন সব লার্নিং পাবেন, লাইফের মানে গোলটাই চেঞ্জ করে দিবে। আপনি যদি 22 দিনে মাত্র ইংলিশটা শিখতে চান, মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টেকনিক ফলো করতে হবে। যদি 22 দিনে মোটামুটি লেভেলের বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চান মাত্র 22 দিনে, তাহলে আপনাকে ইংলিশটা মাস্ট বি ইম্পর্টেন্ট নিতে হবে। এর কারণ হচ্ছে ইংলিশটা যদি আপনি ইম্পর্টেন্টলি নেন, সিরিয়াস ভাবে নেন, আপনি 22 দিনে মোটামুটি লেভেলের একটা ইংলিশ শিখতে পারবেন। আমার এই ভিডিওতে 4টা টেকনিক আমি বলবো। এই 4টা টেকনিক যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আমি আশা করতেছি আপনি একটা ভালো ইংলিশ স্পিকিং বলার জন্য ইন্টারমিডিয়েট লেভেলে যেতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করি। নাম্বার 1, প্যাসিভ ইমার্শন। এর মানে কি? ইউটিউবে ইংলিশ ভিডিওগুলো দেখুন। ইউটিউবে কি ইংলিশ ভিডিওগুলা দেখুন, বাংলা সাবটাইটেল করুন, পরে ইংলিশে আপনি দেখুন। নাম্বার 2, অ্যাক্টিভ রিপিটেশন। মানে কি? না শুধু শুনবেন না, রিপিট করবেন। আমরা ইউটিউবে যে মানে নাম্বার 1 যে টেকনিকটার কথা বললাম, ওইটা জাস্ট শুনলেই হবে না, সাবটাইটেল দেখলেই হবে না, শুনলেই হবে না, এটা রিপিটেশন করতে হবে। তাহলে আমি ভালো একটা ফলাফল পেতে পারি। যেমন কার্টুনগুলো দেখতে পারেন, আপনার যদি ভালো লাগে কার্টুনগুলো দেখতে পারেন। কার্টুন আপনি যদি দেখেন, আপনার কার্টুন দেখলে আপনার কি মেমোরাইজ হয়। ওখানে ইজি যে ওয়ার্ডগুলো এগুলো ইউজ করা হয়। তাহলে আমরা ইজিলি যে এগুলো শিখতে চাচ্ছি, আমরা ইজিলি শিখতে পারবো। নাম্বার 3, রেকো অ্যান্ড এআই। ডেইলি ইংলিশ লিখতে হবে। ডেইলি ইংলিশ লেখা প্র্যাকটিস মাস্ট বি করতে হবে। এটা মাস্ট বি করতেই হবে, ভুল করা যাবেই না। দেন চ্যাটজিপিটি দিয়ে ভুলগুলো ঠিক করতে হবে। নাম্বার 4, থিঙ্ক ইন ইংলিশ। থিঙ্ক ইন ইংলিশ। আমাকে সবসময় কি ইংলিশে চিন্তা করতে হবে, বাংলা ট্রান্সলেট করা বন্ধ করতে হবে, ডিরেক্ট ইংলিশে ভাবতে হবে। যেমন আমি বাংলাটা কথা বলতেছি, এটা আমাকে ডিরেক্ট ইংলিশে কথা বলতে হবে। দেন তাহলে আমি কি ইংলিশটা শিখতে পারবো। কিন্তু আমার প্রথমে মনে হইতে পারে, আরে আমি ভুল করতেছি, আমাকে দিয়ে হবে না। এটা আপনাকে চরম লেভেলে পিছাই দিচ্ছে। এটা আপনি চিন্তা করবেন যে আমি ভুল করেই শিখবো, ভুল করে শিখতে হবেই। এই জন্য ইংলিশটা মোর দেন প্র্যাকটিস করতে হবে। ভুল হোক সমস্যা নাই। গ্রামার, মাত্র গ্রামার কি, গ্রামার নিয়ে টেনশন করতেছেন? গ্রামার মাত্র 4টা জানলে হবে। টেন্স, ন্যারেশন, ভয়েস, আর কি মডাল অক্সিলারি ভার্ব, ক্লজ, এইগুলা। তাহলে আর কি এই 4টা টেকনিক ফলো করুন, আর গ্রামার এই 4টা জেনে নেন। জেনে নিলেই আপনি ইংলিশে মোটামুটি বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। আর আজ থেকেই শুরু করুন। মানে কি, ইংলিশ প্র্যাকটিসটা এই ভিডিও দেখার সাথে সাথে সেভ করে রাখুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন। দেন আজ থেকে শুরু করে দেন, ফলো করুন। এমন সব যদি ইন্টারেস্টিং টিপস পেতে চান, আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।